আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। সবার দোয়ায় আমি আজকে অনেকটা ভালো আছি। তবে আজকে ছাদে চলে আসছি আমাদের কবুতরের ফার্ম দেখার জন্য। তো কবুতরের ফার্মটাতে দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কবুতরই আমাদের আছে। তো এবার দেখেন আমার সব কিন্তু ভিতরে বাইর হয় নাই। কিছুক্ষণ আগে একটা বৃষ্টি ছিল। আজকে আবার বৃষ্টির দিন এরকম আকাশে ম্যাক ম্যাক মনে হইতেছে। আর এটা হচ্ছে আমাদের মুরগির ফার্ম। কিন্তু মুরগিগুলো কিন্তু এই ফার্মের মুরগি না, এগুলো দেশি মুরগি। আমরা এখানে ছাদে পালন করি। তো যাই হোক আমাদের মুরগির ঘর এটা। আমি আজকে আসছি মূলত কাপড় শুকা দেওয়ার জন্য। আমি কিন্তু এমনিতে ছাদে কম উঠি, কারণ সবসময় তালা অনেক জিনিসপাতি বা ছাদ বাগান রয়েছে। সেক্ষেত্রে অন্য মানুষ যদি ছাদে আসে আবার কার কি হয় না হয় জানি না। সেক্ষেত্রে ওয়াও, ডাবগুলা কিন্তু অনেক সুন্দর, খুব জোস। আর একটা ছড়াতে প্রায় মনে হয় 20টার উপরে আসছে। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ গাছটাতে ভালো ফলন দিছে। এটা হচ্ছে আম গাছ। আর সবাই অবশ্য চিনেন, এটা হচ্ছে পাথরকুচি গাছ। এটা হচ্ছে তুলসী গাছ। তো ওইটা হলো আরেকজনের বাড়ি, ওইটা আরেকজনের বাড়ি। তো তাদের বাড়িটা হয়তো জাম গাছটার জন্য বেশি একটা ক্লিয়ার দেখা যায় না, এই আর কি। ওইটা হচ্ছে হিন্দু বাড়িটা ফাল বাড়ি। তো যাই হোক, সুন্দর লাগে, ভালো লাগে, সেই জন্য আসছি ছাদে দেখার জন্য। রিল্যাক্সভাবে সবগুলা দেখতেছি, ভাবছি যে একটা ভিডিও করি আমি দেখার জন্য, বা আমাদের ইউটিউবের যত বন্ধুরা আছে, যত ভালোবাসার মানুষরা আছে সবাই দেখবে। জানি না আমার ভিডিওতে কে কী মনে ভাবেন বা কী মনে করেন, তবে আমার থেকে খুবই ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও করি। আর আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। দেখতে দেখতে একদিন আমার প্রতি আপনাদের ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে, আর এটুকু আশা আমার। তবে এটা কিন্তু ড্রাগন ফল। অলমোস্ট আমাদের এখানে কিন্তু ড্রাগন ফল আসছে কয়টা, 1টা 2টো 3টে 4টা, হ্যাঁ 5টা ফল চলে আসছে আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই গাছটার জন্য। এইটা হচ্ছে কমলা গাছ। তো একটাই কমলা ধরছে, যেটা কমলা না মানে মোসাম্বি বলে আর কি। এই যে এটা মোসাম্বির গাছ, যে একটা ধরছে। তো যাই হোক, আম গাছে প্রায় 4টা 5টা আম ছিল, আমগুলো ছিঁড়ে ফেলছে, শুধু একটাই আম রয়েছে। এটা হচ্ছে তেজপাতা গাছ। গাছটা কিন্তু খুবই মানে শুকনো ছিল, এখন বৃষ্টিতে দিচ্ছে। তো ভালো লাগে অনেক, আমার থেকে খুবই ভালো লাগে। বিস্কিট ফুলের গাছ। এটা হচ্ছে একটা লেবু গাছ। আগে কিন্তু অবশ্য লেবু গাছ বেশি ছিল, তা মধ্যেখানে আবার দেখা যাইতেছে যে লেবু গাছগুলো কেটে ফেলা হয়েছে। এটা হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে বলে বিলাতি গাছ, আর আরবিতে বিদেশ বলে এটা শিকু, সফেদা শিকু এরকম বলে। তো যাই হোক, সব কিছু তো দেখাইতেছি। আর গ্রামের একটা দৃশ্য দেখতেও কিন্তু ভালো লাগে। গ্রামের যে দৃশ্যগুলা সবাই কিন্তু খোঁজে, কিন্তু পায় না। আমরা অনেক দিন পরে পরে যখন দেশে আসি তো খুব একটা আনন্দ করি বা আনন্দ লাগে আমাদের। দেশে যাওয়া বিদেশ যাওয়ার পরেও আমরা কিন্তু এগুলো দেখি, আমাদের তখন খুবই ভালো লাগে, একটা ফিল হয় যে আমাদের দেশের মাটি বা দেশের গাছ। আমরাও একজন বাংলাদেশি। সো বাংলাদেশি হিসেবে আমাদেরকে খুবই প্রাউড মনে হয় যে না, আমরাও একজন দেশের মানুষ। তো আমরা তো ওখানে আমাদের কর্মস্থল হিসেবে বসবাস করতে হয়, কিন্তু আমাদের মেনলি হয়েছে যে আমাদের এখানে কিন্তু আমাদের ফ্যামিলি বা আমাদের নিজের স্থান, নিজের গ্রাম, সেটা। আর এটা কিন্তু একটা কাশ্মীরি সাফাতাই বলে, এটা বিদেশ চার সাথেই ব্যবহার করে খায়। অন্য মানুষ দেখলে কিন্তু বাংলাদেশের মানুষ দেখলে বলবে যে এটা একটা কাশ ফুলের সুবা। আসলেই তা না, এটা একটা চার মধ্যে দিয়ে খাই, রং চার মধ্যে ভালো লাগে। আর এইটা হচ্ছে যে
গোলাপ ফুলের গাছ। তো ছাদের উপর অনেক ধরনের কিছু হয় বা অনেক সুবিধাজনক কিছু থাকে। এটা হচ্ছে ফুলের গাছ, গোলাপের, মরিচ গাছ, এইটা হচ্ছে যে জাম্বুরা গাছ, উপরে হচ্ছে মেহেন্দি গাছ, তারপরে আম গাছ, আবারও আম গাছ, লিচু গাছ। ওয়াও, দেখছেন কতগুলা। এই যে এগুলা কিন্তু সুপারি গাছ, এগুলা নিচে নিয়ে লাগানো হবে, সেক্ষেত্রে এখানে করা হয়েছে। পেঁপে গাছ। আর সবচেয়ে বেশি সুন্দর জিনিস হয়েছে যে আমাদের এই বড়ই গাছের মধ্যে কিন্তু বড়ই ফুল চলে আসছে। তো সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা কিছুদিনের মধ্যে আবার চলে যাব আমাদের আরব কান্ট্রিতে, যেখানে আমরা থাকি, যেখানে আমাদের বসত, যেটা বলে মনে করেন যে আমরা ওখানে বসবাস করি, সেই জায়গাতে চলে যাব। তো আমরা যেহেতু 2 বছর 3 বছর পরে, 1 বছর পরে পরে আমাদের আসা হয়, সেক্ষেত্রে আমরা এই ভিডিওটা দেখলে আমাদেরও খুবই ভালো লাগে। আর যারা বিদেশে থাকে তারা দেশের একটা সিন দেখলে বা দেশের একটা ভিডিও দেখলে আমার মনে হয় তাদেরও একটা আকর্ষণ হয় দেখার জন্য। আমার বোরকাটা কিন্তু তো যারা দেশে আছেন, দেশে থেকে দেখবেন, যারা প্রবাসে থাকেন আপুরা ভাইয়ারা, আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে অন করে দেবেন প্লিজ। যদি আমার প্রতি আপনাদের ভালো লাগা না থাকে, ইনশাল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আপনাদের কাছে আমার এইটুকুই আশা। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থভাবে থাকবেন। আপনাদের দোয়ায় আমিও যেন সুস্থ থাকতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।